আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা 9টা বাজে। তো মোটামুটি অনেক কাজ করে ফেলছি, ঘর ঝাড়ু দিয়েছি, রান্নাঘরের সব কাজ শেষ, শুধুমাত্র রান্না বাকি। থালা বাসন ধোয়া শেষ, নাস্তা নিয়ে আসছি টেবিলে খাবো। তো আজকে কয়েকদিন আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসের কারণে রাতে ঘুম হচ্ছে না, গ্যাসের বড়ি খাই। সকালে নাস্তা বানাই নাই, শরীরটা একদম ভালো লাগতেছিল না। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই দোকান থেকে আমাকে পুরি এনে দিয়ে গেছে। শাশুড়ি নাস্তা করে ফেলছে, এই যে মাইনাস করিও মানে শাশুড়ি নাস্তা করে ফেলছে। এখন হচ্ছে আমি মেয়েদেরকে নিয়ে করবো। তাই তো সে ঘুম থেকে উঠতেছে না, দেখা কি মাইনাস কর। এই হচ্ছে অবস্থা। ভাবছিলাম চার পুরি খাবো, দেখি দাদি শাশুড়ি দিয়ে গেছে কাঁঠাল। তো সকালবেলা আগে কাঁঠাল খাই, ভালো হবে কি নরম। নরম কাঁঠাল আমার পছন্দ না, খাই শক্তি হবে। আজকে কে কে কাঁঠাল খাইছেন কমেন্ট করিয়েন। তাসলিমের কিন্তু কাঁঠাল খুব পছন্দ, সে সাথে হোক আর যা হোক। চা কদ্দুরি খাবো, আমার কাঁঠাল খাওয়া শেষ। কাঁঠাল বাবু রে বাবু, কাঁঠালটা মজা, বাট তোলার সময় ঘাটি ফেলছে, গেছে। মুখে দিলে ওদের পিঠা বানাবো, পিঠা। হ্যাঁ, মজা দিয়ে পিঠা বানাবো। পিঠা খাওয়া যাবে। তোলে আপেল রাখছি, ধর সিলি রাখছি, খাইতে পারবি। এখন হচ্ছে তাসলিম চা খাবে, আমি কদ্দুরি কি খাইতাম। বুড়া মানুষটা উঠছে, গুড মর্নিং দাও, সালাম দাও, সালাম দাও। আবার ঘুমাবো? এই তো পুরি। কলিজার বোনেরা, কে কে দিন নাস্তা করছেন বলেন। চিনি কম হয়েছে না? সব ঠিক আছে, চিনি কম হয়েছে। আর একদম ব্রাশ না করি খায়, দেখা ব্রাশ না করি খায়, বুঝলে? আপনাদের ঘরে এরকম এখন আসেনি? ব্রাশ না করি খাইবো আর বললে আবার চিল্লে যাবে। আজকে চিল্লে না, আমরা চিল্লে বুঝছো কেন? না বটে দিন তার দিয়ে আপনি চলে যান। উল্লেখ করিস বেশি লাগে, বন্ধ না যায় না। কালকে যে রোদ পড়ছে বুঝছেন, আমার কি বলবো, মনে হচ্ছিল মানে আরেকটু হলে রুহুটা বের হয়ে যাবে এরকম। আবার রাতের বেলা প্রচুর ঠান্ডা লাগছে। এখন আমার নাপা খাইতে হবে, গায়ে ভিতরে খুবই একটা অশান্তি, জ্বর নাই বাট জ্বরের মতো একটা অশান্তি অশান্তি লাগতেছে। তো ঠিক আছে, চা খেয়ে ফিরে আসতেছি। লুকাই লুকাই ভিডিও করতেছি আপনাদের তাসনিম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো যত্ন নেওয়া শিখেছে সে। এখন ঘাড়ে মুখে 1 সপ্তাহ সে এখন ঘাড়ে মেডিসিন লাগাচ্ছে, মুখে তো অনেক দূরের কথা, যে কিনা মুখের ভিতর সারা বছরে কিছু লাগায় না। কলিজার বোনেরা, লাইকটা কে কে করেন নাই করি দেন। ওরে বাবুরে বাবুরে, মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের আকাশ ওয়াও ওয়াও, বাতাসও আছে, রোদও নাই। আরেকজন বিউটিশিয়ান চলে এসেছে পাখা ঘাড়েতে লাগিয়ে। হ্যাঁ, সান বাতাসটা
ওয়াও, কি পরিমাণ বাতাস দেখেন। আমাদের গাছে জাম্বুরা ফুল, এই জাম্বুরা গুলো এখনো ভালো হয়নি। জাম্বুরা না, জামরুল। হুম? জামরুল, জামরুল, জামরুস, জামরুল। জামরুস। আঞ্চলিক বলছি জামরুল, আমরুল। আমের মতনই কি গোটা গোটা। আমার মেয়ে বলতেছে জামরুল, জামরুল না, এটা হচ্ছে আমাদের বাড়িতে এবার 3 ধরনের ফল ফুল। এটার নাম হচ্ছে জামরুল, আর এটার আঞ্চলিক নাম হচ্ছে আমরুল। আমরা গেছিলাম, আমরা রেখে গেছিলাম, সেগুলো তো শেষ, সেগুলো পচে গেছে বেশিরভাগ, তবে আবার হয়েছে। ওই দেখেন, এগুলো আমরা খেতে পারবো, বড়ই হয়েছে। ওকে, এই যে একটা ফ্যান লই মারামারি, এই ফাতেমা দিয়ে কাম করি গেছ কিনলে ফ্যান গিয়ে কিনলে দিছ। চলেন, আপনাদের ভাইয়া গতকালকে রাতে বাজার করছে, বুঝছেন? কি কি বাজার করছে সেগুলো একবারে দেখানো সম্ভব না, কারণ কালকে রাতে বাজার করছে। এখন যেটা করব, 3 রকম মাছ নিয়ে আসছে, ওই মাছগুলো আমি কাটবো। এই দেখেন, সকালে থালা বাসন ধুয়ে ফেলছি যে। এই আরো অনেক কিছু কিনছে, সেগুলো একটু দেবো, মাইনাস কর। বলতে হবে না রে ভাই। কালকে আমি চিল্লাচিল্লি করছি তেলাপিয়া মাছ খাবো না, পরে দিয়ে আমার পছন্দের মাছ নিয়ে আসছে। আমার আসলে তেলাপিয়া মাছ একদম অপছন্দ, যদি বিশ্বাস করেন। এটা নিয়ে আপনাদের ভাইয়ের সাথে বাসায় বসে আমার অনেকবার ঝগড়া হয়েছে। মানে খাই না সেটা না ব্যাপার, খাই, বাট তা না খেতে ইচ্ছা করে না। ব্রিকেট তো বাসায় বসে ব্রিকেট, কেতিরা বাসায় বসে ব্রিকেট মাছ খাওয়াইছি, 4 কেজি হলো না, ঠিক আছে, কিন্তু ইয়ে নেই, আবার ব্রিকেট মাছ খাইব। এই চান ট্যাংরা মাছগুলা অনেক বড়। আমি ট্যাংরা তেরা তেরা। তাই? আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে জালি, কিন্তু খুঁজতেছি আর বলতেছি না। খোলা আকাশের নিচে বসে মাছ কাটতে আমার তো সেই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাইবেন। আজকে বাতাস আছে ভালোই। আজকে জাস্ট ওয়াও একটা বাতাস হচ্ছে। গাছ লাগাবে, তুই গাছকে লাগাবি। এগুলোতে এমনিতেও ছাই দিয়ে মজা লাগবে। তাড়াতাড়ি কাটা। আমি যখন ছোট ছিলাম তখন কথা বলবো মাইনাস করে দিব, আর কেন বলো, বিরক্ত লাগে রে বার। আমি যখন ছোট ছিলাম ট্যাংরা মাছ কাটতে গেলে ভাবতাম যে কোন জায়গা দিয়ে কি ফেলবো।
মাইনাস প্লাস করে, মাইনাস প্লাস করে। ডিম হয়েছে। এই বৃষ্টিকালে মাছের একটা সুবিধা, ডিম হয় না তাসমিন? আর পেটটা আমার পেটের মতো বড় থাকে। আইফোন তো বাস্তবের থেকে সুন্দর। ওই ফোনগুলো তো বাস্তব ফুটাই তুলতো। সুন্দর না ক্যামেরা? জাস্ট ওয়াও। বিশেষ করে আমি একা একা ভিডিও করি যে, সেগুলো তোমার আরো ভালো লাগে। মানে আমি এখন একা ভিডিও করতে পারি, কারো সাহায্য লাগে না, ঠিক আছে না? আহারে এখন শুধু কাটাকাটির সময়, মানে তুমি বলতে দাও না বেবি, শেষ করার আগে তুমি কথা বলছো, শুধুমাত্র কাটাকাটির সময় কাউকে দরকার, তাছাড়া আমি একাই সব পারি, ঠিক আছে না? এইখানে এটাও ডিম হয়েছে, খালি ডিম আর ডিম। সব মাছগুলো হচ্ছে কেটে নিলাম আর ময়লাগুলো তুলে ফেলি। মাছের ময়লা রাখলে ঘামিলে গন্ধ হবে, বাতাস হবে। কলিজার বোনেরা, মাছগুলো সব ধুয়ে নিলাম। ভাড়া মাছগুলো আর পোয়া মাছগুলো হচ্ছে এগুলো তুলে রাখবো, এগুলো আজকে রান্না করব না। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলো জাস্ট ওয়াও হয়েছে, এগুলো আজকে ভেজে বুনা করব না কাঁচা বুনা করব, দেখা যাক। মাছগুলো হচ্ছে পলিথিনে রাখতে হবে, পলিথিন কয় নিতে লাগবে পলিথিন। দুই রকম তুলে রাখতেছি। আর একটা জিনিস দেখেন, কার কার মনে আছে এটা নিয়ে খেলার কথা? আমি তো সেই খেলতাম, একজনের ধরে টানতো আর একজন বসতো। ফ্রিজে একটা গ্লাস রাখছিলাম বরফের, কনে নিছে আল্লাহ জানে। মোটামুটি সবকিছু কেটে নিছি, শুধু রান্নাটা বসাবো। এর ভিতরে আমার মেয়ে বলতেছে ক্ষুধা লাগছে। কিরে ক্ষুধা লাগছে? সে কাঁঠাল খাবে, তো চলেন তাকে কাঁঠাল ভেঙে দিব। আর রান্নার জন্য কি কি কেটে নিলাম সেটা দেখাই দিই, চলেন। এখানে মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ওখানে হচ্ছে দুন্দল, এখানে হচ্ছে আলু, তারপরে মাছ কেটে নিছি আর পাতিল টাতিল এখানে বসিয়ে নিছি, শুধু রান্নাটা করতে বাকি। করে কাঁঠাল কাটিয়ে দিই। রান্নাটা করা হইলে একটু সেলাই মেশিনে বসবো ভাবছি। মানে আমাকে সারাক্ষণ কাজের উপর রাখে, আবার কালো জামা সিলাইতাম, এই জামা সিলাইতাম, সেই জামা জামাটাই সিলাই দাও না তাই। হ্যাঁ, ননদের দেওয়া কাঁঠাল বানিয়ে খাবো প্লেট করে। কাঁঠাল আমার মনের মতো খুব কম হয়। এটা হওয়ার কথা ছিল যদি তুমি কালকে কাটতা।
গরমে ফিফরে আরে ফিফরে মাঝখান দিয়ে ফাটা আছে। গরমে হারিয়ে গেছে। কোষ বড় তো বলে। আম্মু এটা খাবে কিভাবে? কেন এত পিঁপড়া। ফিফরে তো উপরে ভিতরে না। ওয়াও, স্মেল আছে না? ও ও ও আরে বাদ দাও, তোমার ভিডিও করে আগে আমি একটা খাই। নুন দেয় সেই দিছেন তো। এটা আমার বেশি পছন্দ। কাঁঠালে ভুসরা নাই দেখেন। এরে বাবু এখন কাঁঠাল না আর কিছু। আসলে এই জন্যই হয়তো ফেটে গেছিল। এটা কাঁঠাল না আর কিছু। অমৃত রঙে লাগতেছে। নন্দাই আমার কি দিল, খাই তো আমি পাগল হয়ে গেলাম। কি দিয়ে গেল আর আমি পাগল হয়ে গেছি, মানে 100-তে 1000। আপুরও পছন্দ হবে এই কাঁঠালটা। ফাটে গেছে একদম, বহু বছর পরে মনের মতো কাঁঠাল খাই গেছে। বলতে বলতে পাই গেছো। ভাই রে ভাই, কি দিলা তুমি আমাকে, আমি তো খাই পাগল হয়ে গেলাম। কাঁঠালগুলো সাইজও তেমন। এর একটা কোষ খাইলে পরান ঠান্ডা, একটা কোষ খাইলে পরান ঠান্ডা। আমি এই দেখেন কাঁঠাল ভাঙছি কিন্তু কষ লাগে না, দেখছেন টেকনিক। তোমার থেকে আব্বু আরো বেশি সুন্দর পারে, আব্বু বোতা ধরে টান দেয়। আমি পারি না, আমি তো করিয়েন না। এটা অবশ্যই আপনাদের ভাইয়ের থেকে শিখা, তাকে ক্রেডিট দিতেই হবে। কাছে আস্তে আস্তে স্লো। এটা বেশি মজা। বিটু নয় বুঝছো? এই হচ্ছে কাঁঠাল ভাঙার নিন্দা টেকনিক। এই বোতাটাও দেখি অনেকে রান্না করে খায়। ইস, হ্যাঁ আমি দেখছি ফেসবুকে ভাইরাল হয়েছে এটা। তার মানে তুমিও করবা। কাঁঠালটা ভাঙার পরে 2 প্লেট হয়েছে, আরো এরকম 1 প্লেট হবে, শাশুড়িকে দিয়ে আসি, আমরাও খাবো। আসুন কাছে কর করছি। রান্নাটা বসিয়ে দিব। লবণ লবণ মরিচ মাখিয়ে নিতন্ন ভাষা রয়েছে, বিশেষ মাতৃভাষার কথা ভাষার খুলে না খুলছে কি মা? বাংলা সংস্কৃতির অন্যতম উপাদান। বাংলাদেশের সংস্কৃতি আরো একটি উল্লেখযোগ্য উপাদান হলো আজকে পাতা দিয়ে রান্না বসাইছি, অনেকগুলো পাতা ছিল। আর ওইদিকে তাইফা পড়া বলতেছে, তো চুলাটা নিভে গেছে, জ্বালাইছিলাম একবার, জ্বালাই ফিরে আসতেছে। বহু কষ্ট করে জ্বালাইছি, আবার নিভে যায়, প্রচুর বাতাস।
বাংলাদেশের মানুষ নিবিস নানা না রে বাপ। রকমের পোশাক পরে। পুরুষদের পোশাক হুম গুলো দাদি শাশুড়ি কয় ঢোকাই এনতে। হ্যাঁ দিলাম। তাছাড়া অনেক সালোয়ার কামিজ ফ্রক বিসমিল্লাহ। স্কার্ট বোরকা হিজাব ইত্যাদি পোশাক পরেন। শীতের মতো ছেলেরা সাধারণত অল্প অল্প করে ভাজি। প্যান্ট কার্ডিগান ইত্যাদি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলি। মাছগুলো ভেজে মশলাটা ভুনা করে নিব, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটা দিলাম। পানি গরম হয়ে গেছে, বুঝছেন? পানি গরম হয়ে গেছে, দিতে হবে, চাউল দুই দিতে হবে। গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিব। আপনাদের তাসনিম চান গ্রামের কত সুন্দর একটা সাধারণ মেয়ে, মাশাআল্লাহ। সে পানি বাদ দিয়ে মরিচ দিয়ে খাবে। এই বাসি তরকারি মশলা, দাও তোমার প্লেট। মজার তরকারি কি। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি, মাছ কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে নিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিই। খাও। কালকে আপনাদের ভাইয়ের ক্ষেতের ডাটা রাঁধছিলাম যে এটি খাইব না, আগে তাসনিম খাইছা, অমৃত লাগছে, অমৃত না রে তাসনিম। একদম নাসে স্মেল, নাসে আস মূলত আমি এটা খাই না, মানে ব্যাড স্মেল নাই, গুড স্মেল আছে, এত দারুণ মজা। স্মেলই লাগে না, বাট একটা টেস্ট আসছে, টেস্ট যেটা ওই ডাটায় আসে না। বাজারে গুলোয় আসে না। হ্যাঁ এত দারুণ হয়েছে বলার মতো না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে শাকে যে ডাটগুলো হয় ওরকম লাগছে। মানে বাজারে কিনতে পাওয়া যায় ওইরকম লাগে নাই, মজা লাগছে, মজা এক কথায়। ঠিক আছে নি তাসনিম, শুধু মজা। খাও, হাত দিয়ে নাও। না দাও। এখন তো কেউ খাইতো না, নাও। কালকে ডাটার তরকারি নিয়ে খাই ফেলো। আম্মু হচ্ছে ভাত বুট দিয়ে দিচ্ছে, যেহেতু আকাশ হচ্ছে অনেক বেশি মেঘলা হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে এখানে কাপড় চোপড় ছিল এগুলো তুলে ফেলছে। এখন তরকারি আর একটা বাকি, যেহেতু দ্রুত করতেছে, ভাত রান্না শেষ, ভাত বুট দিছে, তরকারি আলু দিয়ে দুমদুম দিয়ে একটা মাছ দিয়ে রান্না করি। জুম করো, এটা তাপ তোমরা নষ্ট হয়ে যাবে, দূরে যাও, জুম করো। লাফাই উঠছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, বাড়িটা এখন কত সুন্দর লাগে না ক্যামেরায়, বাস্তবের থেকে বেশি ক্যামেরায় সুন্দর আসে, এটা মূল কথা। আব্বু যে ক্ষেত করছে না, আপনারা তো দেখছেন, আমি পানি দিছি, আপু পানি দিছে, ওইখানে মাশাআল্লাহ করে এই সুসিন্দা হয়েছে, এগুলো বড় হয়ে গেছে, কালারও চলে আসছে, কিন্তু ও তো ছোট, ওরও কালার চলে আসছে। এই মাশাআল্লাহ,
এটা এখন বেশি ছোট, বাট এটা বড় হয়ে গেছে। ওখানে এটা কি বলে, ঝিঙা মনে হয়, নট বি শিওর। এটা ঝিঙা, ঝিঙাও ভিতরে আরো বহু হয়েছে। এই কিছু পচে যাচ্ছে কেন জানি না, অনেক বেশি পচে যাচ্ছে। এই বড় একটা ঝিঙা পচে গেছে, আবার এখানে আরো আছে। এগুলো বেশিরভাগ হচ্ছে পচে যায় কেন। আরেকটা, এটা কি আমি জানি না, মেবি কোম্বা। এই যে একটা কোম্বা, এটারও পোকা ধরছে, সব কিছু কেন নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা কোম্বা, এই হচ্ছে আরেকটা কোম্বা। এই তো ভিতরে আরো আছে। আর এখানে হচ্ছে এটা কি বলে, তিতা করলাও বলে, উচ্ছেও বলে। এগুলো এখন ছোট, বড় হয় নাই। এগুলোও গোড়া কিরকম নড়বড়ে নড়বড়ে অনেকগুলো হয়েছে উচ্ছে। ভিতরে আরো আছে, বাট শসা গাছটা এখনো কেন জানি কিছুই দেয় নাই ফল টল, মেবি কেন দেয় নাই। এখানে বরবটি আছে, বরবটি যেটা ইন্টারেস্টিং লাগছে, এগুলো তো অনেক উপরে, এগুলা ধরা খুবই কষ্টকর, কিন্তু বরবটি অনেক নিচে, যেটা আমি জানতাম না। এই যে বরবটি, ছোট একটা ছিল যে, ওইটা কই, আল্লাহ ওইটা কই গেল জানি না। এখানে একটা আছে, এখানে আরো একটা আছে, ভিতরে আরো আছে। ওই কিছু বরবটি এরকম পচে যাচ্ছে, এরকম কেন হচ্ছে কে জানে। এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখনো ফুলই দেয় নাই। বেশিরভাগ শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে, জানি না, আব্বু এটা নিয়ে টেনশন করতেছে কেন পচে যাচ্ছে। বেশি কষ্ট লাগে হচ্ছে এখানে যে এটা পচে গেছে, এটা অনেক বড় ছিল, এবং ওর পাশে আরো একটা আছে। এই যে, এই যে এখানে দুইটা অনেক বড় বড় দুইটা সসিন্দা, সসিন্দা না সরি, ঝিঙা পচে গেছে, সসিন্দা আছে। এগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, মানে বেশি বড় করা যাবে না, এরকম ছোট থাকতে খেয়ে ফেলতে হবে। মানে মেবি অনেকগুলোতে এরকম নষ্ট সমস্যা, যেমন এটায় পোকা ধরতেছে, তিতা করলা, বরবটি, কেন কে জানে কেন। থালা বাসন ধো, রান্নার শেষে যে থালা বাসন গুলো জমে ওইগুলো না, সকালে গুলো কি ধোয়া শেষ? একদম চা খাওয়া খেয়ে দিয়েছি। এই জালিগুলো না ধুলো কালি লাগিয়ে থাকে। ভালো প্লাস্টিক না তো, এই জন্য। আর সুগার কালি না। তরকারিটা হয়ে গেছে, দুইটা কাঠ বেশি ছিল তুলে রাখছি, এগুলো ধোয়া হয়। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে, 2:15 বাজে। রান্না বান্নার পরে আমি থালা বাসন ধুয়ে মোটামুটি সব কিছু হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দেওয়া, গোসল করে ফেলছি। এই যে এই 3 পিসটা পরলাম আজকে, অনেকদিন পরে 3 পিসটা পরা হয়েছে। এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে একদম হঠাৎ করে বৃষ্টি নামছে, ওই দেখেন, এবং কি বৃষ্টির পানি অনেকটা জমেও গেছে। ওই এর ভিতরে আরেকটা ঘটনা ঘটছে, তাসনিম হচ্ছে প্রাইভেটে গেছে, ওর আব্বু নিয়ে গেছে, ওর আব্বু নিয়ে আটকা পড়ে গেছে। এখন ফোন করছে, সে আসতেও পারে নাও আসতে পারে, বাসায় থাকবে। তো চলেন শাশুড়ি সব ভাত খেয়ে ফেলি। এই তাই ফেই মানা না, মানা আরেকজন ওই দুপুরবেলা ভাত খাবে, তা না, খাবে কি, খাবে কি মজা, মজা খাবে। চলো এখানে, তো ঠিক আছে,
খানা দানা খাবো। আপনারা কে কি রান্না করছেন, কে কি খাবেন কমেন্ট করে জানাতে পারেন। আমার ভালো লাগে আপনারা কি রান্না করছেন, কি খাবেন এটা জানলে। আর বৃষ্টি আরও আসবে সেরকম মনে হচ্ছে। আমার শাশুড়ি বৃষ্টি হাসামিস এক ফোঁটা করলে বালতি দুইটা হাজির, ওই একটা হাজির, বুঝছেন নি? এই হচ্ছে দুই দারওয়ান। বৃষ্টি যাও আসবে, এই বালতি দেখলে আর আসবে না, এরকম ব্যাপার। খাবো, ক্ষুধা লাগছে। মজার মজার রান্না হয়েছে, চলেন। তরকারি বেড়ে নি। এটা হচ্ছে দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা। একটা মাছ দিছিলাম, ভেঙে ছুঁড়ে দিছি, মাছের অস্তিত্ব নাই। ও আছে, অস্তিত্ব রাখিয়ে দিই। দুন্দুল তরকারিটা না আমার কাছে সেই লাগে, সেই। আর এই হচ্ছে মাছের তরকারিটা। ডিম একদম তাকাই আছে। এটা শাশুড়িকে দিকে, মুরব্বী মানুষ খাক, আমরা বাঁচি থাকলে খাইতে পারবো। আর এইটা আমার ছোট মেয়েকে দিয়ে আমি পরে খাবো। তাইফা বলতেছে, বায়না ধরছে, সে একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। মানে সে এখন মজার নেশা উঠতে যে। ওকে, এটা হচ্ছে তাইফার ভাত। তাইফা মাছ খাবে না। কি খাবে না কেন? বৃষ্টি কমে গেছে, ভাত খাওয়াই দি। মাছ দেখে ইচ্ছে করে কিনলে, সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে মাছ। ধরো ধরো ধরো, আমি মারবো। এই মাছের দাম জানিস কত? 1000 টাকা কেজি। স্যার স্যার স্যার, তো থতমাটা একটু মানুষকে দেখাই দে, দে আন কাছে আন। মাছ মুখে দিলে ইচ্ছে করে কেউ। ঠিক আছে, এখন আমার এক পর্যায়ে যুদ্ধ হবে। মাই হাজবেন্ড চলে আসছে, বলছিল আসবে না। আমি তো খুবই মন খারাপ করছিলাম, মেয়ে চিল্লাচিল্লি করছে তাই চলে আসছে। মাছ দিয়ে খাচ্ছে। আর আপনাদের ভাইয়া আপনাদের দেখানোর সৌন্দর্যের জন্য কি আনছে দেখান গতকালকে রাতে। এগুলো হচ্ছে টব, এগুলো আমাদের বাড়িতে কাজ হবে, কোথায় হবে, কিভাবে হবে, সবগুলো আপনাদেরকে পরে দেখাবো। এখনো আমরা এইভাবে প্ল্যান করি নাই যে আসলে কোনটা কোথায় কিভাবে দিব, জাস্ট এনে রাখা হয়েছে। খুবই সুন্দর কালারগুলো, নাইস। তো তাইফা ওর আব্বু একসাথে খাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিও আপলোড দিব, ফিরে আসবো। আর এই হচ্ছে খাওয়ার লক্ষণ, যুদ্ধ নিয়ে আসছে। দেখেন সুন্দর পিছনে আসছিল, বলতেছে কি আনছি তোমলাই সব। জাম এখন নাকি সকালে কিনছে, কিনে হুন্ডার পিছনে রাখছে। একটু ঘুমাইছিলাম, কলিজার বোনেরা 5টা বাজে। আর এনাকে ঘুম পাড়ানোর জন্য যুদ্ধ করছি, আর এখন ঘুম উঠানোর জন্য, ঘুম থেকে উঠানোর জন্য যুদ্ধ। বিকালের ঘুম কি যে শান্তি, বলার মতো না, তাই না?